আহা কতই না সুখের ছিল ৯০ দশকের শৈশব। সাদা কালো বলে একটা টিভি ছিল, তা হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম জানবেই না কখনো। আর কোনো নতুন ফানি ভিডিও বানাবেন না মিস্টার বিন, আর কোনো নতুন এপিসোড দেখতে পাবো না টম অ্যান্ড জেরির। নতুন প্রজন্ম হয়তো জানবেই না, কথা না শুনেও হাসা যায়। একটি মাত্র টিভি, আর সেই টিভি দেখতে ঘর ভর্তি মানুষ। সবাই মিলে যে একটা সিনেমা দেখা যেত তা হয়তো বুঝবেই না নতুন প্রজন্মরা। চায়ের দোকানে এক গাদা মানুষ, নদীতে দল বেঁধে স্নান, কিছুই পাবে না। ভাই বোন এখন যে যার মতন থাকে। আনন্দ কিংবা মারামারি কোনোটাই এখন আর আগের মতন হয় না। মায়ের উনুনের পাশে বসে পিঠা খাওয়া আর হয় না। দল বেঁধে চড়ুই ভাতির আয়োজন, কলা পাতা দিয়ে দোকান বানানো কিংবা নারকোল পাতা দিয়েও যে চশমা ঘড়ি বানানো যায়, এখনকার প্রজন্ম এসব জানেই না। আক্ষরিক অর্থে এই পৃথিবীর সব থেকে ভাগ্যবান জেনারেশন আমরাই, যারা ৯০-এর মাঝামাঝি থেকে ২০০৫-২০০৬ অবধি শৈশব কাটিয়েছি। আমাদের সময় এমন একটা ঘড়ি ছিল যেটা হাতে দিয়েও স্নান করা যেত। পেঁপের ডাঁটি দিয়েও যে টিউবওয়েল বানানো যায় তা এখনকার জেনারেশনে কজনই বা জানি। কেরোসিনের হারিকেন, ডিম লাইট, লম্প, মোমবাতির আলোই ছিল রাতের অন্ধকার দূর করার একমাত্র অবলম্বন। সন্ধ্যা নামলে উঠানে শীতলপাটি বা মাদুর পেতে সবাই মিলে বসে দাদু ঠাকমার কাছে রোমাঞ্চ মজাদার গল্প শোনা আর আকাশের চাঁদ তারা দেখা। এখনকার প্রজন্মের কাছে এসব গল্প কথা মাত্র। আমরাই হয়তো শেষ জেনারেশন যারা মাঠে বল খেলার জন্য সবাই মিলে টাকা জমিয়ে বল কিনতাম। একটা ব্যাট কিনতে আমাদের অনেক কষ্ট হতো, তাই নারকেল গাছের বেগু দিয়ে ব্যাট বানাতাম। চিঠি ছিল আমাদের একমাত্র যোগাযোগ মাধ্যম। খুব সহজলভ্যভাবে আমরা ইন্টারনেট পেয়েছি। গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার সবই পেয়েছি আমরা। তবে কতদিন নৌকা ভাসানো হয় না। অনেক স্মৃতি আমাদের, আবেগে ভেসে যাওয়ার মতন গল্প আছে আমাদের।